মারুফ, প্রস্তুতি ম্যাচে ৫৪ রানে অল আউট হবার পর তানজিদ তামিমের সেঞ্চুরি, শান্ত মুমিনুলরাও ভালো ব্যাটিং করছেন। টাইগার ব্যাটারদের প্রত্যাবর্তনের রহস্যটা কি? সঞ্জনা, প্রাউড মোমেন্ট বাংলাদেশের জন্য, বাংলাদেশিদের জন্য, এবং আমরা যারা এখানে ম্যাচ কভার করছি। গতকালকে হাসান মাহমুদের দাপট রেকর্ড করা একটা স্পেল, 6 উইকেট, আর আজকে তানজিদ হাসান তামিম তার টেস্ট ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় ম্যাচ নিজের মেইডেন সেঞ্চুরিটা পেয়েছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে, অস্ট্রেলিয়ার মাটিতে, শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে। যে দলটাকে নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা ছিল এই টেস্টটা 2 দিন নাকি 3 দিন, কয়দিন আসলে বাংলাদেশ খেলতে পারবে, কত বড় ব্যবধানে বাংলাদেশ হারবে, সেই বাংলাদেশ ডমিনেট করছে অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতে। আসলে বাংলাদেশের জন্য নিঃসন্দেহে হচ্ছে অনেক বড় একটা গর্বের বিষয়। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের জন্য অনেক উজ্জ্বল একটা অধ্যায় এখন পর্যন্ত। যদি বাংলাদেশ এই ধারাবাহিকতা ধরে রাখতে পারে, এটা যদি ক্যারি করতে পারে, আজকের দিনের শেষে যদি বাংলাদেশ বড় একটা স্কোর দাঁড় করাতে পারে, বড় একটা লিড যদি বাংলাদেশ নিতে পারে, সেই পথে আছে এখনো পর্যন্ত। 7 উইকেট হাতে আছে, শান্ত 50 করেছেন। সব মিলে দারুণ ব্যাটিং বাংলাদেশের। যদি এটা ক্যারি করতে পারে, বাংলাদেশের জন্য অবশ্যই এই টেস্টে এখন পর্যন্ত চমক দেওয়ার তো সুযোগ থাকছে। মাউন্ট মঙ্গানু টেস্টের কথা বলছিলাম আমি এর আগেও, যে এবাদতের ব্রিলিয়ান্সে বাংলাদেশ নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডকে হারিয়েছিল প্রথমবার। বাংলাদেশের সামনে এখন সেই সুযোগ আছে। 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে খেলছে বাংলাদেশ। যদি এই টেস্টে অস্ট্রেলিয়াকে হারাতে পারে, নিঃসন্দেহে টেস্টে বাংলাদেশের সবচেয়ে উজ্জ্বল ম্যাচটা হতে পারে, সবচেয়ে উজ্জ্বল অধ্যায়টা হয়তো লেখা হতে পারে এই ডারউইনে। দেখার বিষয়, টেস্ট ক্রিকেট অবশ্যই ক্ষণে ক্ষণে রং বদলানোর ক্রিকেট। বাংলাদেশ এটা কতটুকু ধরে রাখতে পারে, এই রংটা বাংলাদেশের পক্ষে কতটুকু থাকে। তবে এখন পর্যন্ত দারুণ মুহূর্ত। সব অস্ট্রেলিয়ানরা যারা 2 দিন আগে আসলে প্রশ্ন তুলছিল যে এই টেস্টটা কয়দিন যাবে, তারা বাহাবা দিচ্ছে, তালি বাজাচ্ছে গ্যালারি থেকে বাংলাদেশের জন্য অভ্যর্থনা। তানজিদ তামিমকে স্ট্যান্ডিং ওভিয়েশন। সব মিলে আসলে দারুণ মুহূর্ত এখন পর্যন্ত। তানজানা, এই মুহূর্তে উইকেট কেমন আচরণ করছে? পিচ কি আসলে স্পোর্টিং নাকি ব্যাটিং সহায়ক? সঞ্জনা, ওই টেস্টের আগে যিনি পিচ কিউরেটর জ্যাক পাবলিচ, তিনি আমাদেরকে বলেছিলেন এই উইকেটটা হচ্ছে ব্যাটিং উইকেট, বোলারদের জন্য অনেক কষ্ট হবে এখানে উইকেট নেওয়া। সেটা কিন্তু আমরা দেখছি অস্ট্রেলিয়ার বোলিং এ স্ট্রাগল করতে হচ্ছে। যে 3টা উইকেট নিয়েছে, অনেক সময় বল করার পরে, একটা স্ট্রাগল করার পরে স্টার্ক হ্যাজেলউডের উইকেট পেয়েছেন। কিন্তু বাংলাদেশ গতকালকে যেভাবে আসলে বল করেছে, একেবারে উল্টো চিত্র আজকে। তার একটা বড় কারণ হচ্ছে ওয়েদার। গতকালকে ম্যাচের শুরুর দিকে ওভারকাস্ট কন্ডিশন ছিল, বেশ বাতাস ছিল, মেঘ ছিল। বাংলাদেশের পেসাররা কিন্তু সেটা কাজে লাগিয়েছে, বিশেষ করে হাসান মাহমুদ, এবাদত বেশ ভালোভাবে কাজে লাগিয়েছে এবং সেই সুযোগটা তারা নিয়ে শেষ পর্যন্ত সফল হয়েছে। অস্ট্রেলিয়ার আজকের কন্ডিশন যদি বলি, সকাল থেকে প্রচন্ড রোদ, বাতাসের দেখা নেই, মেঘের দেখা নেই, এবং উইকেটটা যত সময় গেছে উইকেটটা আরো বেশি ভালো হয়েছে ব্যাটিং এর জন্য। এবং যেটা পিচ কিউরেটর বলেছিলেন যে ব্যাটিং এর জন্য ভালো একটা উইকেট, সেটাই কিন্তু আমরা এখন পর্যন্ত দেখছি। বাংলাদেশ সেই সুবিধাটা পেয়েছে, অর্থাৎ ভাগ্যটাও বাংলাদেশের সাথে ছিল, পরিশ্রমটাও বাংলাদেশ করেছে, সেরাটা দিয়েছে। সব মিলে এখন পর্যন্ত ডারউইন টেস্টের ড্রাইভিং সিটে বাংলাদেশ। ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট যেহেতু বাংলাদেশ আসলে সুবিধা পাচ্ছেই, সেক্ষেত্রে আসলে লিড তো নিয়েই ফেলেছে বাংলাদেশ। আর এই কন্ডিশনে সর্বোচ্চ কত রান পর্যন্ত আসলে লিড নিতে পারে বাংলাদেশ? সঞ্জনা, প্রাথমিকভাবে আমার কাছে মনে হয় বাংলাদেশ যদি একটা টার্গেট নেয় যে 200 বা তার চেয়ে বেশি রানের লিড নিতে পারে, মাত্র শুরু, এখনো 7 উইকেট হাতে আছে, যদি 200 রানের লিড নিতে পারে, পরবর্তীতে তৃতীয় দিন আগামীকালকে যদি অস্ট্রেলিয়া ব্যাটিং এও নামে, আমার কাছে মনে হয় খুব কঠিন হবে এই উইকেট যত সময় যাবে উইকেটটা আবার বোলারদের পক্ষে কথা বলবে চতুর্থ পঞ্চম দিনে, এমনটাই বলেছিলেন পিচ কিউরেটর। বাংলাদেশ যদি 200 বা 250 রানের একটা লিড নিতে পারে, আমার কাছে মনে হয় বাংলাদেশের বোলারদের জন্য অনেক বেশি সুবিধা হবে পরবর্তীতে এই রানটা ডিফেন্ড করে। বা অস্ট্রেলিয়ার জন্য কঠিন আসলে পরবর্তীতে এই রান পার করে টার্গেট দেয়া বাংলাদেশের জন্য। আমার কাছে মনে হয় বাংলাদেশের এখন প্রাথমিক টার্গেটটা হওয়া উচিত 200 রানের লিড মাথায় রাখা। সেটা যত বড় করতে পারে বাংলাদেশ, এই টেস্টে বাংলাদেশের জয়ের আশাটা তত বাড়বে। মারুফ, আপনাকে অনেক ধন্যবাদ। বলছিলেন সেখানে অনেক গরম, স্টে হাইড্রেটেড, পানি বেশি করে খাবেন।